বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরপর রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু কিছু সংবাদ মাধ্যমেও বিভিন্ন জনের নাম বলা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে ভিন্ন পটভূমির ৩ জ্যেষ্ঠ নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান এবং খন্দকার মোশাররফ হোসেন। ৩ জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ। একজন শিক্ষক থেকে রাজনীতিবিদ, একজন শ্রমিক আন্দোলনের সংগঠক এবং আরেকজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূতত্ত্ববিদ। এই ৩ ভিন্ন ধারার নেতৃত্ব এখন একই প্রশ্নের কেন্দ্রে। 1948 সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রা শুরু ছাত্র জীবন থেকেই। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ে পড়াশোনা শেষে তিনি বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন এবং ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের 1969-এর গণঅভ্যুত্থানে ভূমিকা এবং পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ততা তাকে ধীরে ধীরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নিয়ে আসে। 1988 সালে ঠাকুরগাঁয়ের পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে তার নির্বাচনী রাজনীতি সূচনা। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 2009 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং 2016 সালে দলের মহাসচিব নির্বাচিত হয়ে তিনি কার্যত দলের প্রধান মুখপাত্রের পরিণত হন। আন্দোলন সংগ্রাম, নির্বাচনকালীন কৌশল এবং গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তার দৃঢ় অবস্থান তাকে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত নেতায় পরিণত করেছে। এদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে জন্ম নেওয়া নজরুল ইসলাম খানের রাজনৈতিক ভিত্তি গড়ে ওঠে শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে। 1970 সালে পাকিস্তান মেশিন টুলস কারখানায় শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে জয়দেবপুরে সর্বদলীয় সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রমজীবী মানুষের অধিকার, মজুরি কাঠামো ও কর্মপরিবেশ নিয়ে দীর্ঘ আন্দোলন তাকে তৃণমূল ভিত্তিক সংগঠক হিসেবে পরিচিতি লাভ করিয়েছে। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 2026 সালের জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম খান। দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, জোট রাজনীতিতে সমন্বয় এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে তার অভিজ্ঞতা তাকে নীরব কিন্তু প্রভাবশালী কৌশলবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। 1946 সালের 1 অক্টোবর কুমিল্লার দাউদকান্দিতে জন্ম নেওয়া ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উচ্চশিক্ষা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে। ভূতত্ত্বতে পিএইচডি অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দেন। এরপর ধাপে ধাপে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হন। 5 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2002 সালে বিশ্ব স্বাস্থ্য পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং ওয়ার্ল্ড নো টোবাকো পুরস্কার অর্জন তার আন্তর্জাতিক স্বীকৃতির উদাহরণ। তার একাডেমিক পটভূমি, প্রশাসনিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা তাকে একজন নীতি নির্ধারণী ও কৌশলগত নেতৃত্বের প্রতীক হিসাবে উপস্থাপন করেছে। 3 নেতার পটভূমি ভিন্ন হলেও তাদের মধ্যে মিল রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় আনুগত্য এবং সাংগঠনিক দক্ষতা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্দোলনমুখী ও দলীয় মুখপাত্র হিসেবে পরিচিত নজরুল ইসলাম খান, শ্রমিক আন্দোলন থেকে উঠে আসা সংগঠক ও কৌশলবিদ খন্দকার মোশাররফ হোসেন, একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ মন্ত্রী ও নীতি নির্ধারক। রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দলীয় কৌশল, রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সমীকরণের ওপর। তবে অভিজ্ঞতা, নেতৃত্বের বৈচিত্র্য, দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা এই তিনজনই সম্ভাব্য আলোচনার কেন্দ্রে অবস্থান করছেন। দর্শক, আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হন 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি গত ডিসেম্বরে রয়টার্সকে বলেছিলেন, আমি সরে যেতে চাই, আমি চলে যেতে আগ্রহী। নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। দেখা যাক কে হয় বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি, শিক্ষক নাকি শ্রমিক নেতা। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।